This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। আগামীকাল সকাল 11টায় বিজেপি সংসদীয় কমিটির বৈঠক। জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠকে বসবে বিজেপি। বাংলায় জয়ী প্রার্থীদেরও বৈঠকে থাকার নির্দেশ। বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় সব জয়ী প্রার্থীদের দিল্লিতে রিপোর্ট করার নির্দেশ বিজেপি নেতৃত্বের। দিল্লিতে ডাকা হয়েছে শুভেন্দু অধিকারীকেও। আগামী 7 তারিখ আমরা দিল্লিতে সকালে মিলে বসবো। সেখানে আমাদের নবনির্বাচিত সাংসদদেরকে রাজ্যসভা এবং লোকসভা থেকে ডাকা হয়েছে এবং তার সাথে সাথে বিভিন্ন রাজ্যের ফ্লোর লিডার, বিধানসভার ফ্লোর লিডার বা মুখ্যমন্ত্রী তাদেরকেও ডাকা হয়েছে। তারা যাবেন। সেখানে আমাদের এখান থেকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীরও যাওয়ার কথা আছে। সকল নবনির্বাচিত অর্থাৎ 12 জন নবনির্বাচিত যারা সাংসদ আছেন তারা এবং রাজ্যসভার সাংসদ তাদের 2 জন আমাদের যে আছেন তাদেরকেও যেতে বলা হয়েছে। অবশেষে নরেন্দ্র মোদীকে ফোন করে শুভেচ্ছা বাইডেন, পুতিন, সুনাকের। তৃতীয়বার ক্ষমতায় আসার জন্য অভিনন্দন। এনডিএ বৈঠকের প্রধানমন্ত্রী হিসাবে নামোর নাম পাশের পরে শুভেচ্ছা। ভোট মিটলেও রাজনৈতিক হিংসার যেন কোনো শেষ নেই। ঘাটালে বিজেপি কর্মীর দোকান ভাঙচুর, মারধর। কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। হামলার প্রতিবাদে বিজেপি বিধায়কের নেতৃত্বে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তোলে। অভিযুক্ত তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি বিজেপির। অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। পাইলে ছিল আমাকে বলে থাম থাম, থামা মাত্রই আমার পেছনে বসেছিল কাকা। কাকাকে বাঁশ নিয়ে মেরেছে, বাঁশ নিয়ে এখানটায় মেরেছে কাকাকে। কাকা এখন বসে আছে, ঠিক আছে। তারপর লাঠি মেরেছে আমাকে, এইদিকে আর এইদিকে লাঠি মেরেছে আমাকে। কারা মেরেছে? কারা মেরেছে? তৃণমূলের সন্ত্রাসরা। আমি কোনো পার্টি করিনি, আমি কোনো পার্টি করিনি, আমার এখানে সবাই জানে। ভোটের পর তপ্ত ক্যানিংয়ে বিজেপি নেতার বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপি নেতার। প্রায় 15 জন দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। ক্যানিংয়ের দিঘিরপাড় পঞ্চায়েতের উত্তর করাকাঠি এলাকার ঘটনা। হামলার পর থেকেই আতঙ্কে বিজেপি নেতার পরিবার। হামলার অভিযোগ অস্বীকার শাসক দলের। লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ পাওয়ার পর থেকেই গোটা জয়নগর জেলা জুড়ে এবং পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপি যারা কার্যকর্তা কর্মী তাদের উপর সন্ত্রাস শুরু হয়ে গেছে। ক্যানিং পশ্চিমে যেখানে আমার একটা বাড়ি আছে, এখানের যারা টিএমসি দুষ্কৃতী, এখানে পাশাপাশি আছে প্রবীর মণ্ডল, বড় পিন্টু, বিকাই, কিঙ্কর এবং কিছু লোকজন যারা মুখ ঢেকে এসেছিল, তাদের নেতৃত্বে আমার এই বাড়িতে হামলা হয়। নজর রাখবো এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ আপডেটে। নবীন ইস্তফা, ওড়িশার পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন? মুখ্যমন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে। সম্বিত পাত্র, জুয়েল ওরামের নাম নিয়েও জল্পনা। ভোট মিটতেই চাপড়ায় খুন তৃণমূল কর্মী। তৃণমূল কর্মীকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ। নিহত তৃণমূল কর্মীর নাম মোসলেম শেখ। নদিয়া চাপড়া থানার দোয়েরি বাজার এলাকার ঘটনা। ওই কর্মীর বাড়ি চাপড়া থানার হাটরা এলাকায়। দুপুরেই বাড়ি থেকে বেরোনো তৃণমূল কর্মী, এরপর দোয়েরি বাজার এলাকায় তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। গুলি করে খুন করা হয়েছে দাবি পুলিশের। মাথার পিছন দিকে গুলি লেগেছে তৃণমূল কর্মীর, দাবি পুলিশের। কি কারণে খুন তৃণমূল কর্মী খতিয়ে দেখছে পুলিশ। গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই খুন, দাবি পরিবারের। আপনার স্বামী কোন দল করে? এই বছরে লোকসভা ভোটে কেটেছিল আপনার স্বামী? হ্যাঁ। তাহলে কি মনে হচ্ছে দলেরই কেউ খুন করেছে? তৃণমূল জয় পাওয়ার পর তাদের ক্ষমতা নিয়ে যে মারামারি কাড়াকাড়ি, সেটার বহিঃপ্রকাশ হলো একজন মানুষের খুনের মধ্যে দিয়ে। মোসলেম শেখ নামক একজন তৃণমূলের সক্রিয় কর্মী, সে খুন হয়েছে এবং বন্দুক দিয়ে তাকে গুলি করে খুন করা হয়েছে। এটা যতদূর আমার তথ্য পেয়েছি তাতে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে
খুন হয়েছে। ভোটের ফল বেরোনোর পরও অশান্ত ভাঙড়। এবার ভাঙড়ে তৃণমূলের উপর হামলার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি 4 তৃণমূল কর্মী। ভাঙড় 2 নম্বর ব্লকের ভোগালী 2 নম্বর অঞ্চলের ডুমরু এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, আবির খেলার পর পার্টি অফিসে বসেছিলেন তৃণমূল কর্মীরা। অভিযোগ, তখনই হামলা চালায় আইএসএফ কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উত্তর কাশীপুর থানার পুলিশ। হামলার অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। আমাদের ছেলেপিলে বসেছিল আমরা 2 জন 10 অফিসের সামনে। বাগপাড়া থেকে আমিরুল বাগের নেতৃত্বে 400-500 আইএসএফের ছেলেপিলে লাঠি সোটা নিয়ে এসে আমাদের ওপর মানে আঘাত করে। আমাদের একজনের পা ভেঙে গেছে, একজনের মাথা ফেটে গেছে, একজনের কোমরে লেগেছে বা অনেকেরই মেরেছে। মানে গোটা ভাঙড় জুড়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করার যা কাজ সেটাই আইএসএফের সমাজবিরোধীরা করছে। আমরা আমাদের কর্মীদের সংযত থাকতে বলেছি। পুলিশ প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা আছে। আমি আশা করি প্রশাসন তার যথাযথ ব্যবস্থা নেবে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।